কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। সংসারে আপনি যাকে বেশি বিশ্বাস করে বড় করবেন, সংসারে আপনি যাকে বিশ্বাস করে পথ চলবেন, দেখবেন সেই বিশ্বাসঘাতকতা প্রথম করছে। আর যাকে দেখবেন অবহেলা করছেন, চোখ ভালো চোখে দেখছেন না, একদিন বিপদের সময় দেখবেন সেই আপনার পাশে এসে দাঁড়িয়ে আছে। এই নিয়ম, এই বেশিরভাগ ক্ষেত্রে ঘটনা ঘটছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। আপনাদের বলে রাখি মায়েরা, আপনার যদি এখানকার চুলটা প্রথম পাকে, তাহলে বুঝবেন আপনার কিন্তু টিকিট কনফার্ম, যে কোনো দিন ফ্লাইটে চাপতে পারেন আপনি। এইদিকে টিকিট কনফার্ম। কীর্তন শুনতে এসে বেশি কেউ ঘর ঘর করবে না, মৃত্যুর সময় গলা ঘর 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 করবে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, এই প্রেমের জায়গাটা শুনুন। সুদামারি তুই প্রথম আমার কাঁধে চাপ, কৃষ্ণ বলে সুদামারে তুই প্রথম আমার কাঁধে চাপ। যেই না সুদামা কৃষ্ণের কাঁধে চেপেছে, মায়েরা সবাই থাকেন, যেই না সুদামা কৃষ্ণের কাঁধে চেপেছে, অমনি সুদামা একটা পা পেছন দিকে রেখেছে আর একটা পা সামনের দিকে রেখেছে। কৃষ্ণ মনে মনে বলছে, সুদামা রে তুই তোর একটা পা পেছনে রেখেছিস, একটা পা সামনে রেখেছিস। যেই না দুটো পা সুদামা কৃষ্ণের বুকের উপরে রেখেছে, কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে সুদামা রে সুদামা রে, ভক্ত তো আমার চরণ জড়িয়ে ধরে বারবার কাঁদে, কিন্তু আমি তো ভগবান হয়ে কোনোদিন ভক্তের চরণ ধরতে পাই না। আজকে যখন তোর মতো ভক্তের চরণ ধরতে পেরেছি। মায়েরা, আপনাদের মনে বিশ্বাস আছে যে ভগবানের চরণটা শুধু আপনারাই ধরবেন তা নয়, ভগবানেরও বড় ইচ্ছা হয় যে ভক্তের চরণটা একটা ধরবো। তবে ভক্ত যদি ভক্তের মতো হয়, তবে ভক্তের চরণটা বুকে ধরতে পারে। সুদামাকে যেই না এরকম করে জড়িয়ে ধরেছে, সুদামার পাটাকে নিয়েছে বুকের মধ্যে। সুদামা তো বুঝতে পারছে না, হঠাৎ কৃষ্ণের চোখ থেকে দু ফোঁটা জল সুদামার পায়ে পড়েছে। সুদামা বলছে, কানাই আমি বুঝতে পেরেছি, তুই তো সবার কাঁধে চাপিস, তোর কাঁধে তো কেউ চাপে না, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? আমি বুঝতে পেরেছি তোর খুব কষ্ট হচ্ছে, তুই আমাকে কাঁধে নিয়েছিস, তাই আমার চোখ, আমার চরণের মধ্যে তোর চোখের জল পড়লো, তোর বড় কষ্ট হচ্ছে। কৃষ্ণ বলছে, সুদামা রে এ জগতে মানুষ দুভাবে কাঁদে, একটা সুখের কারণে, একটা দুঃখের কারণে। আমি দুঃখ পেয়ে কাঁদি নাই, আমি সুখ পেয়ে কাঁদছি। আমার আজ আনন্দের সীমা নাই রে, কারণ ভক্ত তো আমাকে আমার চরণ বুকে ধরে কাঁদে, আমি তো ভক্তের চরণ কোনদিন বুকে ধরতে পাই। যখন সুদামাকে নিয়ে কৃষ্ণ ছুটে ছুটে চলে যাচ্ছে, সুদামা বলছে, পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। কৃষ্ণ বলল, সুদামা রে যদি তুই আমায় জপকে ধরতে পারিস, ধরার মতো যদি ধরতে পারিস, তোর পড়ার ভয় নাই। এখানে কি শিক্ষা দিল? কেউ যদি সংসারে থেকে সংসারের সমস্ত কর্ম করে হা কৃষ্ণ বলে কৃষ্ণের চরণ যদি কেউ একবার জড়িয়ে ধরতে পারে, কেউ যদি ভগবানকে কেউ যদি ভগবানকে একবারে জড়িয়ে ধরতে পারে, তবে তার পরার ভয় না। মায়েরা, আসলে কিছু মনে করবেন না, এই যে এত সুন্দর স্থির ভাবে আপনারা কীর্তন শুনছেন, এত মোহিত করে কীর্তন শুনছেন, কীর্তন যদি প্রেম থাকে, রস থাকে, আনন্দ থাকে, কীর্তনে মজা আছে। গত 2 বছর আগে আমাকে এক মাস্টারমশাই বললেন, আমাদের স্কুলে আপনাকে একটা লীলা করতে হবে, ছোট ছোট বাচ্চাগুলো শুনবে। তো আমি একটা ছোট্ট বাল্যলীলা ভগবানে গিয়েছিলাম সকালবেলায় 10টা থেকে মুর্শিদাবাদে। তা এত সুন্দর বাচ্চারা শুনছিল, তো মাস্টারমশাই বললেন, মনে হলো আপনি ক্লাস করছেন আর এরা কি সুন্দর হুঁহা দিয়ে শুনছে আর কি। আজকে আপনাদের শুধু এখানে নয়, প্রতিটি জায়গাতে ভক্তের কম মানে স্ট্রিক্টলি শোনে, সুন্দর চুপচাপ শোনে। যদি শুনতে পারেন শব্দ না করে, কীর্তন বড় রসের বটে।
যেই না মায়েরা কিছু মনে করবেন না, সারাদিন সংসারের কাজের পর সন্ধ্যাবেলায় যদি গোবিন্দের চরণে কেউ বলতে পারে, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথি হইল তুমি। দ্রৌপদী যখন এক হাতে বস্ত্র ধরেছিল, এক হাতে ভগবানকে ডাকছিল, নারদ ভগবানকে বলল, প্রভু দ্রৌপদী অসহায় নারী, এক হাতে বস্ত্র ধরেছে, এক হাতে তোমায় ডাকছে, তুমি কি বস্ত্র দেবে না? ভগবান বলল, ওগো নারদ, আমি দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, কিন্তু দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। তাহলে কি বস্ত্র দেবে না? বলে দেব। কখন? যে দুহাত তুলে ডাকে না, সে আমার কাছে কোনো জিনিস পায় না। কি সুন্দর শিক্ষা দিচ্ছে ভাইরা। যেই না সুদামাকে লোকে বলেছে, তুই ভিখারি, কোথায় যাচ্ছিস তুই? পাহারাদাররা চিৎকার করলো, কোথায় যাচ্ছ? তোমাদের রাজা সে আমার বন্ধু। আমাদের রাজা তুমি ভিখারি, আর আমাদের রাজা তুমি বন্ধু? বলছে, হ্যাঁ আমি বন্ধু। একবার বলো সুদামা এসেছি। রাজার পাহারাদার গিয়ে বলল, আচ্ছা আপনার নাকি বন্ধু আছে? হ্যাঁ। কি নাম জানো? সুদামা। সুদামা। সঙ্গে সঙ্গে সুদামাকে কোলে করে তুলে নিয়ে এসে কৃষ্ণ কি করলো? সিংহাসনের মধ্যে বসিয়ে দিল। যখনই বসিয়ে দিয়েছে তখন সুদামা তখন কি করেছে দেখুন, ওই চিড়ের শুকনো চিড়ে বাঁধা আছে তো, একানাই খবরদার খবরদার, আমাকে বসাস না, আমি যে ভিখারি ভাই, আমাকে সিংহাসনে বসালি কেন? সুদামা, যেদিন গুরুগৃহে চুরি করেছিলি, আমাকে তুই যখন চুরি করেছিলি, তুই ধরা পড়েছিলি, আমি তোকে বলেছিলাম আমার কথা বল, আমার কথা বল। তুই যে সেদিন বলেছিলি আমিও যা তুইও তা, আমি যদি রাজা হই, তুইও তো রাজা রে, তুই তো রাজা, তুই বস, তুই বস, তুই সিংহাসনে বস। তুই যদি সিংহাসনে না বসিস তাহলে আমি তৃপ্তি পাবো না। সত্যভামা, রুক্মিণী, জল এনে দাও, আমি আমার বন্ধুর পা দুটো ধুয়ে দেব। সুদামার পা দুটো কৃষ্ণ নিজের হাতে ধুয়ে দিয়ে বুকে নিয়ে বারবার কাঁদছে। সুদামা, কি দেখছিস? কানাই, তোর চোখে জল? ওরে সুদামা, ভক্ত যেমন ভগবানকে ভালোবাসে, ভগবানও তো ভক্তকে সেরকম ভালোবাসে। হরিবল হরিবল হরিবল। কীর্তন কেমন জিনিস দেখুন। প্রতিটি রাত্রি, প্রতিটি সময়, প্রত্যেক দিন, আমি আগে বললাম 365 দিনের মধ্যে 300 দিন আমাদের গান হয়। একবার ঝেড়ে বলে যায় 300 দিনে, 1 বছর আগে বুকিং করতে হবে। আমি প্লেনে করে বহু জায়গা যাই। আমি কয়েকদিন আগে মালকানগিরি গিয়েছিলাম, যেখানে রামচন্দ্রের দণ্ডকারণ্য, রামচন্দ্রের জায়গা, বিরাট প্রায় 1000-2000 ফুট কি পাহাড়। সেই পাহাড়ের উপরে বিরাট বড় বড় গ্রাম। একসঙ্গে 25 থেকে 30 হাজার মানুষ, বেলা 2টোর সময় গান শুরু হচ্ছিল, 3 দিন ছিলাম। একসঙ্গে 20 থেকে 25 হাজার মানুষ স্টপ গান শুনছে। এবং কেমনভাবে শুনছেন জানেন? একবারে ঠিক যেন একটা করে আসন এনেছে, একটা করে বোতল এনেছে জলের, কৃষ্ণ কথা শুনছেন চুপচাপ মাথা নিচু করে, পিন টপ সাইলেন্স। খুব সুন্দর পরিবেশ দেখলাম আমি। ধন্যবাদ জানালাম সব জায়গায় মানুষকে। বলে আপনার ইউটিউবে প্রচুর আপনাকে দেখেছি তো, এই জন্য চলে এলাম একবার দেখতে, কৃষ্ণ কথা শুনবার জন্য। আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের কাছে একটি আশীর্বাদ শুধু আমাকে করবেন, যেন কৃষ্ণের নাম দিয়ে আপনাদের চোখে একটু জল ফেলতে পারি, যেন আপনাদের মধ্যে একটু প্রেম জাগাতে পারি, কৃষ্ণের প্রতি ভালোবাসা জাগাতে পারি। কারণ আমি তো ইংরেজিতে বর্ধমান থেকে এমএ করেছিলাম। আমরা 7 জন বন্ধু, 6 জন চাকরি করছে, আমি করিনি। আমাকে ঠাট্টা করে বলেছিল, এই প্রদীপ তুই কি করলি? আমরা সরকারি চাকরি নিলাম। আমি সেই দিন বলেছিলাম, তোরা তো সরকারি চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার মাথা। এই যে অগণিত মানুষ, অগণিত ভক্ত এইভাবে ভিড় করে আসে, এতে অনেকে কিছু মনে করবেন না, এতে অনেকের হিংসা হয়। এটা জানার পর থেকে বহুজনের হিংসা হয়। আমি তাদেরকে বলি, ভাই হিংসা করো না, চেষ্টা করো, তোমারও একদিন পরিবর্তন হবে। হিংসা না,
চেষ্টা করো, তোমারও একদিন হবে। মায়ের সবাই লক্ষ্য করুন, সুদামা হঠাৎ কৃষ্ণ জিজ্ঞেস করছে, এই সুদামা, এই সব কথা বলতে বলতে আস্তে সব কথা বলতে বলতে একটা কথা ভুলে গেছি, তুই বিয়ে করেছিস? সুদামা বলছে, আরে বাবা, আমার স্ত্রী বসুন্ধরা তো তোর কাছে পাঠিয়েছে। বসুন্ধরা? ও তাই নাকি? হ্যাঁ রে সুদামা, তুই কিন্তু ভুল করেছিস। কৃষ্ণ বলল, তুই যে বিয়ে করেছিস আমায় নিমন্ত্রণ করিস নি যে। সুদামা বলছে, হ্যাঁ রে, আমি তো একটা বিয়ে করেছি, তুই যে 16,100টা বিয়ে করেছিস একবারও নিমন্ত্রণ করিস না। কি বলছেন, ঠিক বলেনি? বলছে, আমি তো একটা বিয়ে করেছি, নিমন্ত্রণ করতে ভুলে গেলাম, আর তুই যে 16,108টা বিয়ে করেছিস তুই নিমন্ত্রণই করিস নি। আরে ছেড়ে ছেড়ে ছেড়ে। আচ্ছা আচ্ছা সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে যাই কিছু নিয়ে আসে, তুই আমার জন্য কিছু আনিস নি? না না, আমি ভিখারি, আমি কি আনবো? না না, তুই বগল দাবা দিয়ে কিছু রাখছিস, আমাকে লুকাবার চেষ্টা করছিস। না না না, আমি কি, এই দে বলছি, না দেবো না, এই দে বলছি, না দেবো না। কৃষ্ণ কেড়ে নিয়েছে। দেখতে পেল মা শুকনো চিড়ে। কৃষ্ণ বলল, সুদামা রে, লোকে আমায় মিষ্টি খাইয়ে খাইয়ে জিভটা নিরস করে দিয়েছিস, তুই আমায় কত ভালোবাসিস, তুই আমার জন্য শুকনো, ও মা, আবার শুকনো চিড়ে গলায় লেগে যাবে বলে তুই আবার ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, আমি আনবার কালে তোর জন্য শুকনো চিড়ে আনছিলাম, আর মনে মনে ভাবছিলাম আমার বন্ধু কৃষ্ণকে কতজন সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে দেবো। এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। তাই গৌর হরি বল। ওরে কানা আয় রে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। কানাই 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 বলি চোখের জলে চিড়ে ভিজে গেছে। কানাই 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 কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কানাই 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 কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে চোখের জলে চিড়ে ভিজে গেছে রে। মায়েরা, এই যে দেখান, কৃষ্ণ সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল, কিচ্ছু চাইনি। আপনারা তো ভগবানের মন্দিরে গেলে কত কিছু চেয়েনি, সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। কৃষ্ণ চালাকি করে চেষ্টা করলো জিজ্ঞেস করবার, হ্যাঁ রে সুদামা, তুই কেমন আছিস? আগে ভালো ছিলাম না, এখন তোকে পেয়ে আমি খুব ভালো আছি। তবে যারা ভালো থাকে বলছে, কেন, তোর তো খুব অভাব, মনে মনে ভাবছে। ও বলছে, আমার অভাব থাকতে পারে, কিন্তু যাদের প্রচুর টাকা আছে আরো টাকা চাই, যাদের গাড়ি আছে আরো গাড়ি চাই, ওরা তো ভিখারি রে, আমি তো ভিখারি নই। যে কৃষ্ণকে ধন রূপে পেয়েছে তার মতো মহাধনী পৃথিবীতে আর কজন আছে? এই যে আপনার কৃষ্ণকে ধন রূপে পেয়েছেন, আপনাদের মতো ধনী আর কজন আছে? এই জন্য বারবার বলবো মায়েরা, সুদামা কিচ্ছু চাইলো না। কৃষ্ণ মনে মনে ভাবে, তুই একবার গিয়ে দেখ আমি তোকে কি দিয়েছি। সুদামা যখন 10 দিন পরে বাড়ি ফিরছে, কৃষ্ণ দরজা থেকে বলছে, সুদামা তুই ভালো থাকিস, সুদামা তুই ভালো থাকিস, সুদামা তুই ভালো থাকিস, সুদামা তুই ভালো থাকিস, তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকিস, তোর কোনো অভাব রইবে না ভাই, যে সুদামা তুই ভালো থাকিস, তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকিস, সুদামা তুই ভালো থাকিস। এই যে এই জায়গাটা শুনে নিন মায়েরা, সুদামা তো খালি পায়ে গিয়েছিল কৃষ্ণের কাছে। সুদামা কৃষ্ণের কাছে খালি পায়ে যায়নি, জোরে বলুন, পায়ে কাটা ফুলেছিল। ইচ্ছা করলে সুদামা যখন বাড়ি ফিরছে, কৃষ্ণ তাকে জুতো দিতে পারতো না, জোরে বলুন হ্যাঁ না? কিন্তু দেয়নি। কেন দেয়নি বলুন তো? ওরে সুদামা রে, আমার তো ইচ্ছা ছিল তুই খালি পায়ে এসেছিস, তোর পায়ে কাঁটা ফুটেছে, তোর কত কষ্ট লেগেছে,
ইচ্ছা করলে তোকে একটা জুতো দিতে পারতাম, কিন্তু দিলাম না। কেন জানিস? তুই দ্বারকার পথে যত হেঁটে হেঁটে যাবি, তোর চরণ ধুলোতে দ্বারকার পথ ভিজে যাবে, কত ভক্ত সেখানে গড়াগড়ি দিবে, আর সুদামার মতো কৃষ্ণ কৃপা পাবে। লক্ষ্য করুন। আচ্ছা বলুন তো, রথে চাপিয়ে দিতে পারতো না? এত বড় রাজা রথে চাপাতে পারতো না? বলছে যত দূর পর্যন্ত তুই যাবি তত দূর পর্যন্ত দেখতে পাবো। শুধু একটা কথা বলে দিই, এই সুদামা কিন্তু বাংলাদেশে যশোহর জেলায় সুন্দরানন্দ ঠাকুর রূপে কলিযুগে জন্ম নিয়েছিলেন মায়েরা। এবং ডালিম রাখুন 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 না বাবা, ওখানে আমি নেবো, রাখুন। কি বললাম মায়েরা? ওই সুদামা কলিযুগে বাংলাদেশের যশোহর জেলায় তিনি সুন্দরানন্দ ঠাকুর রূপে জন্ম নিয়েছিলেন। একদিন তিনি কদম ফুলের জন্য চাইছিলেন ডালিম গাছের নিচে, ভগবানকে স্মরণ করলেন, হঠাৎ দেখলেন যে ডালিম গাছে একটা কদম্ব ফুল ফুটেছে। তাই সবাই মিলে একটু সবাই মিলে সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, 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 ফোটালো কদম্ব ফুলে জাম্বিরের গাছে, ফোটালো কদম্ব বলে জাম্বিরের গাছে, ফোটালো কদম্ব ফুলে জাম্বিরের গাছে, ফোটালো কদম্ব ফুল জাম্বিরের গাছে। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। কৃপা করো সবে মিলে প্রেম ভক্তি হয়, সবে মিলে প্রেম ভক্তি হয়, কৃপা করো সবে মিলে কৃপা ভক্তি হয়। কৃপা করো সবে মিলে প্রেম ভক্তি হয়। আচ্ছা আপনারা কি ভাবছেন যে এখনো আপনারা কি ভাবছেন এখনো চলবে? না, 6টা 5-10 বেজে গেল, 10 বেজে গেছে। পরবর্তী শিল্পী চৈতালি চট্টরাজ মহাশয় আছেন, তিনি কীর্তন শোনাবেন আপনাদের সামনে, আপনারা শুনবেন। আসুন, আমাকে এবার বিদায় দিন, কারণ আমাকে যেতে হবে, ওই জন্য আমি 3টে থেকে আসরটা নিয়েছি। অনেক দূর যেতে হবে, এখান থেকে প্রায় 500-600 কিলোমিটার যেতে হবে আমাদের বাড়ি। সবাই মিলে হাত তুলে, মায়েরা সবাই মিলে হাত তুলুন। তুমি আনন্দ নবঘন শ্যাম। আপনারা কেউ যাবেন না, কীর্তন শুনবেন। সুন্দর নয়ন অভিরাম চরণে শরণ নিল, ধন্য ত্রিভুবন ধাম। তুমি আনন্দ নবঘন শ্যাম, সুন্দরানন্দ অভিরাম চরণে শরণ নিল, ধন্য ত্রিভুবন ধাম। ওদা চৌদিক বৈষ্ণবামিনী করে দিয়া করো খুব হিসাব, ভগবানের জিনিসটা তো একটু মানে মান রাখবার চেষ্টা করবেন। তিনি বলেছেন বলবে কম কিন্তু শুনবে বেশি। এখন কীর্তনে আসলে কেউ যদি শোনে কম আর বলে বেশি, তাহলে তো কোনো লাভ হবে না, ভগবানের দেওয়া জিনিসটাকে ব্যবহার করতে পারছেন না। এই জন্য বারবার বলবো, কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করে, তবে সে যেটা নিয়ে যাবার জন্য এসছেন, পুণ্য সঞ্চয় করার জন্য এসছেন। গল্প করলে উনি পুণ্যের বদলে পাপ সঙ্গ করে নিয়ে যায়। তাই কোনটা নেবেন সেটা আপনাদের হাতে রইল। আসুন, 1407 শতাব্দী ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু এলেন সচী মাতার কোল আলো করে। মায়েরা, মহাপ্রভুর কৃপাতে আপনারা কীর্তন শুনতে এসছেন। যাদের এখনো মহাপ্রভুর কৃপা হয় নাই, তারা কীর্তন শোনার অধিকার তাদের হয়নি। আর যারা মহাপ্রভুর কৃপা পেয়েছেন, তারা কীর্তন শুনতে পেরেছেন। পূর্বজন্মের সুকৃতি যাদের আছে, তারা কৃষ্ণ কথা হরি কথা শুনতে পারে। এই জন্য আপনারা পূর্বজন্মের সুকৃতির অস্তিত্ব বজায় রাখুন। হ্যাঁ, আচ্ছা একটু এগিয়ে গিয়ে আসুন, কষ্ট করে একটু এগিয়ে আসুন। আর জায়গা নেই? আরে বাবা, তেঁতুল, হ্যাঁ যদি হয় সুজন, তবে তেঁতুল পাতায় 9 জন, একটু কষ্ট করে হয়। হ্যাঁ, আচ্ছা যারা পা ছড়িয়ে বসে আছেন, তাদেরকে বলবো পাগুলো একটু বাবু হয়ে বসুন। হরে কৃষ্ণ, একটু বাবু হসুন। হ্যাঁ, বেশ বেশ বেশ। মহাপ্রভু কি করলেন? শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নবদ্বীপের মাটিতে এলেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে পরাতনু, রাধা প্রেমে রাধা প্রেমে করাতনু, রাধা প্রেমে
আপনাদের আনন্দ হলো, কিন্তু যারা আমাকে দেখতে পাচ্ছিল এটা আর হলো, তাদের দুঃখ হলো। এক পক্ষের ভালো, এক পক্ষের মন্দ তো হবে। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে আমি একটু এদিক ওদিক যাবো, চিন্তা নেই। হ্যাঁ, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যাই। শ্রী রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে, রাধা প্রেমে গড়া তনু, রাধা অন্তরে যার শ্যামরাই, রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরাই, প্রেমে গড়া তনু। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নিতাই গৌর হরি বল। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে। আর সাউন্ড কানে লাগেনি তো? লাগলে বলবেন লাগছে, একটু কমিয়ে দাও, ওদের কানে লাগছে, একটু কমিয়ে দাও বক্সগুলো, বড় বক্সগুলো। হ্যাঁ হ্যাঁ, একটু কমাও যেন সাউন্ডটা শুনতে পাই। ঠিক, জয় নেতাই, ঠিক আছে, জয় নেতাই, সবাই যেন শুনতে পায়। হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো সবাই? সব শুনতে পাচ্ছেন? না হলে বলবেন। আচ্ছা বেশ। কলিযুগের ভগবান স্বয়ং মহাপ্রভু, রিভাবটা কমাও, রিভাবটা কমাও। কলিযুগের ভগবান স্বয়ং মহাপ্রভু আমাদের মতো অধম জীবকে উদ্ধার করার জন্য এলেন। নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা এই কলির অধম জীবকে হরিনাম দাও, যদি না দাও এরা উদ্ধার হবে না। নিতাই চাঁদ বলছে, কিভাবে হরিনাম দেবো? মহাপ্রভু বলছে, দাদা যাকে তুমি চোখে দেখবে তাকেই হরিনাম দেবে। কিভাবে দেব? শোনো দাদা, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা। সবাই লক্ষ্য করুন, যারা কীর্তন আর আপনি বললেও সরানো হবে না। কেন হবে না? ওনারা নিজেই স্বীকার করছেন যে আর জায়গা নেই। এবার আপনি যদি জোর করে সরান তাহলে আপনার কথাটা শুনতে গিয়ে কীর্তনটা বন্ধ হবে। আপনি ওখানে চিৎকার করলে অনেক লোকের কীর্তন শোনা বন্ধ হয়ে যাবে। ওই জন্য এদেরকে আমি বলেছি আসার জন্যে, কিন্তু অনুরোধ করেছি, কিন্তু চাপা অবস্থায় আছে, আর সম্ভব নয় কোনো মতেই। আর ওখানে চিৎকার করবেন না, ধীর স্থিরভাবে যেটুকু চলছে সেটুকু চলুক। হরে কৃষ্ণ। যাকে তুমি চোখে দেখবে তাকে হরিনাম দেবে, যদি না নেয় তখন কি করব? দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিবে। ও যে প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে।
দাদা হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। ও যে বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি হরিনাম কেউ না নেয়, শেষ উপায় একটা আছে, কি? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা গো, পাছে দাদা পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। দাদা বলি পায়ে ধরে বলিবে হরি হরি বল। ও যে পায়ে ধরি বলিবে হরি, বলাবে হরি, বলিবে হরি, পায়ে ধরে বলিবে হরি। তুমি বলো এই মিনতি তোমায় করি, এই মিনতি তোমায় করি, এই মিনতি পাছে তারো, পাছে তারো লোটাইবে। সবাই মিলে বলবেন রাধা রানী কি।